হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এলডিসি সিস্টার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তোমাদের সামনে চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটা বাজিয়ে দিও যাতে পরবর্তী ভিডিও চলে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। জানো তো বন্ধুরা, আজকে আমার সকালটা শুরু হয়েছিল কুয়াশায় ঘেরা একটা মিষ্টি সকাল দিয়ে। এখানে আসার পরে না জানি না কেন যেন খুব সকাল সকাল ঘুমটা ভেঙে যায়। আসলে পাখি এত ডাকাডাকি করে, পাখির ডাকে আমাদের ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে গেলে না আমরা কিন্তু শুয়ে থাকি না, উঠে পড়ি। বাড়িতে যেমন একটু আলসেমি করি, এখানে কিন্তু আমি একদমই আলসেমিটা করি না। কেননা এখানে সকালবেলার যে ভোরবেলার যে মনোরম দৃশ্যটা, সেটা আমি মোটেও মিস করতে চাই না। প্রত্যেকটা দিন আমি কিন্তু ভোরবেলা উঠে পড়ি, উঠে একটুখানি হাঁটাহাঁটি করতে চলে যাই রাস্তায়। আমরা যারা কলকাতায় থাকি বা শহরে থাকি, এই গ্রামের পরিবেশটা যেহেতু আমরা পাই না, আর আমি বিশেষ করে গ্রামে আসলে পরে না আমি কিন্তু খুব সুন্দরভাবে গ্রামের পরিবেশটাকে উপভোগ করি। হাজব্যান্ডকে বললাম চলো একটু ঘুরে আসি রাস্তাটা থেকে একদম শেষ প্রান্তে। তো হাজব্যান্ড বললো না, শেষ প্রান্ত অবধি যাবো না, অর্ধেকটা যাবো না। ঠিক আছে তাই চলো, অর্ধেকটাই যাই। তো আমরা দুজন বেরিয়ে পড়লাম। শাশুড়ি মাও কিন্তু কিছুটা সময় ছিল, তো আমাদের সাথে পুরোটা যাবে না, তার বাড়িতে কিছুটা কাজ আছে সেই কারণে। তো আমরা দুজনে কিন্তু বেরিয়ে পড়লাম। আর দেখো এই একটা বাড়ির সামনে কত সুন্দর ফুল গাছটা, ভালো লাগছে না বলো? বেশ সুন্দর লাগছে কিন্তু। তো যাচ্ছি, ওই দেখো অনেকটা দূরে দেখা যাচ্ছে রাস্তাটা, কিন্তু শেষ দেখা যাচ্ছে না। অনেকটা বড়, কিন্তু এখনো অনেকটা বড় রাস্তাটা, জানো তো। তো যাচ্ছিলাম, যেতে যেতে দেখো আশেপাশের বাড়িগুলোর একটুখানি ভিডিও করছিলাম। তো কিছুটা চলে আসার পরে এখানে একজন জেঠু ছিল, তো জেঠুর সাথে দেখা হয়ে গেল। আমি তো তাকে চিনি না, আমার হাজবেন্ড চিনে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে তার সাথে কিছুটা সময় কথা বলছিল, আর আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম এখানটা কি কথা বলছে। দেখো সামনে একটা বাড়ি দেখা যাচ্ছে না, কালারটা কিন্তু বেশ ভালো লাগছে, তাই না বলো? আমার কিন্তু বেশ ভালোই লাগছে কালারটা, জানো তো। খুব ঠান্ডা লাগছে কিন্তু, জানো সকালবেলার দিকটা না প্রচণ্ড হাওয়া থাকে, এই হাওয়াটার কারণ না বেশি একটা ঠান্ডা লেগে যায়। আর এই দিকটা অতটা হাওয়াটা ঠিক লাগছে না, কিন্তু আমার শ্বশুরবাড়ি ওই সাইডটা কিন্তু বেশ হাওয়া লাগে। যেহেতু এখন রাস্তায় আছে আর চারিদিকে যেহেতু ঘরগুলো রয়েছে, তার জন্য কিন্তু এখানে একটু হাওয়াটা কম লাগছে। জানো তো এই রাস্তাটা সোজা গেলে না একটা জঙ্গল আছে, মানে ওদের বাউন্ডারিটা রয়েছে, চারিদিক দিয়ে ঘেরা রয়েছে। আর সেখানে কিন্তু জঙ্গল রয়েছে, তারপরে একটা নদী রয়েছে। তো জঙ্গলটার কাছে না আমার হাজবেন্ড কিছুতেই যেতে চায় না, আর আমাকে তো কিছুতেই যেতে দেয় না। তোকে অনেকবার বললাম যে চলো একটু যাই, কিন্তু সে কিছুতেই গেল না। খাল বিল জঙ্গল, ইস যাবো না ওই মাথা অব্দি। একটু বাইকটা নিয়ে যাবে? আরেকটু ওখানে দূরেই ছিল জঙ্গলটা, কাছাকাছি কিন্তু আমরা চলে এসেছিলাম। আর একটু কয়েক পা গেলেই কিন্তু হয়ে যেত, কিন্তু গেল না। আসলে কি বলতো, এই জঙ্গলে কিন্তু বাঘ থাকে না, কিন্তু মাঝে সাঝে কিন্তু আগে অনেকবার এসেছিল, এখন হয়তো আসে না। কিন্তু একবার যেহেতু আগে এসেছে, সেই কারণে আমার হাজবেন্ডের একটু ভয় আছে, ও ওই কারণে ওদিকটার দিকে যাই না। তাও অতটা তো আমি জোর করে নিয়ে গেছি, তো ওখান থেকে পুরো ব্যাক করে নিল, আর যাবে না। আর আসার সময় দেখছি একজন ডাকছে, তো জিজ্ঞাসা করলাম কে, বললো আমার ছোটবেলার বন্ধু। তো চলে এলাম তার বাড়িতে, তো বসলাম, আর বৌদি আমাদের একটুখানি চা করে দিল। আর এখানে যেন একটা বাবুই পাখির বাসা ছিল, দেখো ওই যে দেখা যাচ্ছে। বাড়িতে তো এতটা ঠান্ডা পাইনি, কিন্তু এখানে এসে না প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, জানো তো। আর সারাদিন এত হাওয়া দিতে থাকে না, তো হাওয়াতেই না বেশি কষ্ট হয়ে যায়। সকালের রান্নাটা শাশুড়ি মাই করেছিলেন, আর আমি কিন্তু সকালের রান্নাটা করতে পারিনি। তারপরে সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেল, তারপরে আমি স্নান করে নিয়েছিলাম, স্নান করে চলে এসেছিলাম দুপুরের রান্নাটা করতে। তো দুপুরের রান্নাটা আমারই করতে হতো, কারণ বিরিয়ানিটা হচ্ছিল, আমার দেওরা আসছিল, সেই কারণে বললো একটু বিরিয়ানি করতে। তো বললাম ঠিক আছে তাহলে বিরিয়ানিটা করা হোক। এর জন্য আমি স্নান করে একবারে চলে এলাম রান্নাঘরে। আর কাঠের জালেই রান্না করব, কেন বলো তো, গ্যাস তো রয়েছে, কিন্তু শীতকালে না কাঠের জালে রান্না করতে কিন্তু একটা মজাই আছে আলাদা। তো আমি বসে বললাম, আলুটাকে একটুখানি ভেজে নিচ্ছি হালকা করে। আর জানো তো একটু অসুবিধা হয় উনুনে রান্না করতে, তবু আমি এখন অনেকটাই রান্না শিখে গেছি। প্রথম প্রথম তো একদমই পারতাম না। আর এখানে দেখো বিরিয়ানিটা যেহেতু করবো, সেখানে চালটাকে আমি ধুয়ে ভালো করে তারপরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আসবে না আজকে। বিরিয়ানিটা রান্নাটা না তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না, কেন বলো তো, এক হাতে রান্না করছি আর এক হাতে ক্যামেরা করছি, তো সেটা তো দুটো কাজ একসাথে হয় না, সেই কারণে। তো আমার রান্না কিন্তু হয়ে গেছিলো, আর সব কিছু না আমাদের একটু লেট হচ্ছে এখন, কেননা কাজ বাজ চলছে তো সেই কারণে। তো আমার রান্না হয়ে যাওয়ার পরে আমি একটুখানি বাড়ির পিছন সাইডটা চলে এসেছি। আর এখানটা না ধান তুলেছিল, সেই ধানগুলোকে এখানে জমা করে রেখেছে, ধানগুলোকে ঝাড়াই করবে সেই কারণে।
তো আমি ঘোরাঘুরি করছিলাম আর একটুখানি ভিডিও করছিলাম। এখনও সবার স্নান হয়নি, তো আমি কি করব, এর জন্য একটুখানি ঘোরাঘুরি করছি। আর এখানে দেখো কিছুটা সবজি লাগিয়েছিল, একটু পালং শাক লাগিয়েছিল, লাল শাক লাগিয়েছিল। বেশি একটা সবজি লাগায় না, কারণ এই যে মাঠে ধান হবে সেই ধানের পিছনেই যা খাটনি হয়, তারপরে ওই সবজির দিকে এদের না অতটা আর খেয়াল দিতে পারে না, জানো তো। আর এটা না আমার দেওর, তো এরই দায়িত্ব থাকে এই সমস্ত চাষবাসের দিকটা, এই দেখে, তাই না? বাবা তাহলে কতটা এখন আমার যেতে হবে? ধান গাছের এই যে ছোট ছোট চারা উঠেছে না, এবারে না এদের সার দিতে হবে। আর সেই কারণে এক বালতি সার নিয়ে নেমে গেল। দেখো কিভাবে করে সারগুলো দিচ্ছে। দেখো মাঠের এই কাজগুলোর দায়িত্বে না আমার দেওরই থাকে, সবসময় ওকে এই মাঠের এই কাজগুলো লক্ষ্য রাখতে হয়, কারণ আর তো কেউ করার থাকে না, ওকেই সব কিছু মেনটেন করতে হয়। আর এখানে দেখো এই যে জারটা রয়েছে না, এটা দিয়ে কিন্তু কীটনাশক ওষুধ স্প্রে করবে, সেই কারণেই বের করেছিল জারটাকে। আর চারিদিকটা পুরো ফাঁকা মাঠ, আর মাঠের চারিদিকটাই কিন্তু ধান চাষ হয়। আয় আয়, সেই পাখিটা নাকি? এই পাখিটার পাটা তো উল্টে আছে, আর ওই পাখিটার তো পা নেই। এটা কি আরেকটা পাখি? পুরো ভিজা রয়েছে বলো ধানগুলো, জল রয়েছে ওখানে, সেই কারণে। না গজ হয়ে যাবে। জানো তো, লোকে তো ধান কেটে দিয়েছে, কিন্তু কিছুটা ধান ওখানে পড়েছিল আর একটু জল ছিল, তো জলে কেটে ধানগুলো ভিজেছিল, তার জন্য শ্বশুরমশাই কি করলো, ধানগুলোকে তুলে নিয়ে এসে একটু শুকনো জায়গায় দিচ্ছিল। কি অবস্থা, এখানে সেখানে গিয়ে ডিম পেড়ে রেখে দেয়। হ্যাঁ, ও চারাগুলো সেগুলো মনে হচ্ছে কয়েকটা মরে গেছে, শুকিয়ে গেছে। হ্যাঁ, মুরগিদের একটু খেয়েছে দেখেছি, আর এই যে এগুলো পুরো শুকিয়ে গেছে। এখানে দেখো পুকুর পাড়ে একটা বড় একটা সবেদা গাছ আছে, জানো তো। তো এই গাছটাতে না প্রচুর পরিমাণে সবেদা হয়, কিন্তু যাই না এবার একটু যেন কম হয়েছে, একটু না মোটামুটি ভালোই কম হয়েছে সবেদাটা। তো আমার না খুব ভালো লাগে কিন্তু। আর গাছ পাকা সবেদা এত মিষ্টি, আমাদের বাজারের সবেদা কিন্তু এতটা মিষ্টি হয় না, আর এটার নাম আমরা কিন্তু সবেদা বলি, জানো তো। আর এই সবেদা খেতে আমার কিন্তু খুব ভালো লাগে। আমাদের কিন্তু দুপুরের লাঞ্চটা এবার হলো, আর এখন কিন্তু বিকেল হয়ে গেছে, জানো তো। তো অনেকটাই দেরি হয়ে গেছে খাওয়া দাওয়া করতে। আর এগুলো না কালির যেহেতু ছিল, মানে কাঠে যেহেতু রান্না করা হয়েছিল, কালি পড়ে যায়, তো সেই কারণে এই ঘাটে বসে বাসনগুলোকে একটু মেজে নিচ্ছে। আর শীতের বেলা তো একদমই পারা যায় না, বেলার সাথে কাজ করতে করতে যেন বেলা কখন পেরিয়ে যায় মানে বোঝাই খুব মুশকিল। তো দুপুরবেলা তো আর রেস্ট হলো না, খেতে খেতে বিকেলই হয়ে গেল। তা বললাম ঠিক আছে চলো তাহলে একটু হাঁটাহাঁটি করে আসি। তো আমি আর শাশুড়ি চলে এলাম একটা বাড়িতে, পাশের বাড়ি। কষ্টে বলো, ভাল লাগবে না? কসকস লাগবে। খাওয়া যায় তো, কষ্টগুলো খাওয়া যায় নাকি? কষ্টে না? এটা না একটা দিদা বাড়ি। তো আমি যখন এসেছিলাম তারপরে এখনও আসতে পারিনি, টাইম পাইনি, তার জন্য ভাবলাম যে আজকে যাই, সেই কারণে চলে এলাম দিদা বাড়িতে। তো অনেকটা সময় ছিলাম, বসে গল্প করছিলাম, আর কিছু পাড়ার কাকিমারাও ছিল, তো সবাই মিলে গল্প করছিলাম, বেশ ভালোই লাগছিল। তো আমরা চলে এলাম রাস্তার দিকে, একটু হাঁটাহাঁটি করছিলাম। আর এখন যেন তো সন্ধ্যা হয়ে গেছে প্রায়, তো অতটা এখন বোঝা যাচ্ছে না ঠিকই, কিন্তু অনেকটাই কিন্তু অন্ধকার নেমে এসছে। তো এবার বাড়ির দিকে যাব। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সাথে দেখা হবে আমার নতুন আরেকটি ব্লগে।